নমস্কার ভূতাড্ডা পরিবারের আমাদের সকল শ্রোতা বন্ধুদের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো 2 সপ্তাহ আমরা আমাদের যে পডকাস্ট সিরিজ সেটা আমরা বন্ধ রেখেছিলাম, কারণ আরজিকর যে মেডিকেল কলেজে আমাদের ভগবান তুল্য যাকে আমরা ধরি, ভগবানের পরের স্তরে আমরা যাকে দেখি যে ডাক্তার, সেই একজন আমাদের মুমূর্ষ রোগীদের চিকিৎসা করবার জন্য যাদের প্রয়োজন, একজন সৎ, একজন নিষ্ঠাবান ডাক্তার, মহিলা ডাক্তার, যাকে কিনা নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সে আর আমাদের মধ্যে নেই। তার যেই মৃত্যু শোক, সেই শোকের জন্য আমরা আমাদের চ্যানেলে বা আমাদের আরও একটা চ্যানেল আছে, আমরা সেখানেও পর্যন্ত কোনো ভিডিও দিইনি, কেননা আমরা এই 2 সপ্তাহ বন্ধ রেখেছিলাম তার শোক জ্ঞাপনার্থে। আমরা অনেক কিছু করেছি, অবশ্যই আমরা গেছিলামও সেখানে 14ই আগস্ট রাতে। তো আমাদের যেই আমরা বলতে পারেন একটা আন্দোলন হিসেবেই বা প্রোটেস্টের মধ্যে দিয়ে আমরা এই 2 সপ্তাহ আমরা আমাদের এই পডকাস্ট সিরিজটা, ভূতাড্ডা যে পডকাস্ট সিরিজটা আমরা বন্ধ রেখেছিলাম। তো আজকে থেকে আবার চালু করলাম, বাট আমরা এখনো বিচার পাইনি। আমরা ভেতর থেকে খুবই মর্মাহত। তো আমরা যেহেতু এটা কন্টিনিউ করছি, কেননা আপনারা আমাদের গল্প শুনবার জন্য অপেক্ষা করছে, সেই হিসাবে আমরা আবার আজকে থেকে আমাদের এই পডকাস্ট। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পে যাই। আচ্ছা, তো আজকে যেই গল্পটা হতে যাচ্ছে, তো আমরা আজকের যেই সত্যি ঘটনা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই গল্পটা লাস্ট যেই আমাদের এপিসোডটা দিয়েছিলাম ওই দিন শ্যুটের পরেই এই ঘটনাটা হয়েছে। সেটা আমাদের দুজনের সাথে হয়েছে, কমন যেই ঘটনাটা। তো হয়েছে কি, আমরা আমাদের শ্যুট শেষ করে, ভূতাড্ডা পডকাস্টের শ্যুট শেষ করে, এবার আমি কলেজ স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টারে, আর ও নতুন কলেজে উঠেছে। এবার আমার একটা চাপ ছিল, কেননা আমার কলেজে প্রজেক্ট সাবমিট করার ছিল। এবার আমার যেহেতু কাজ শ্যুটের পরে আমি যেহেতু আমার প্রজেক্ট করতে বসেছিলাম, এবার আমার বাড়িতে ছিল না কেউ। তো তখন সায়নী আসে আমার বাড়িতে, এসে গল্পগাটিও হচ্ছে, পড়ালেখাও হচ্ছে। তো এবারে খানিক্ষণ পর আমি ওয়াশরুম গেছিলাম। ওয়াশরুমে লাইট জ্বালাইনি, আর যেটা হয়েছে সেটা আমি ওয়াশরুমের ভেতর থেকে আমার যে ওয়াশরুমের ডোরটা ওটা লক করে দিই। খানিকক্ষণ পর থেকে কি বলবো, একটা দম চাপা পোড়া গন্ধ পুরো বাথরুমের মধ্যে ভরে গেল। আমি বুঝতে পারছি না, আজ অবধি আমি এটা বুঝতে পারিনি যে গন্ধটা কোথা থেকে এলো। তো সেটা হয়েছিল এরকম একটা পোড়া গন্ধ। এবার আমি বুঝতে পারছি না যে কেউ কিছু জ্বালিয়েছে কিনা বা কিছু, আমরা কিছু বুঝতে পারছি না যে আসছে কোথা থেকে গন্ধটা। এবার মনে মনে খুব রাগ হচ্ছে যে এত একটা ধোঁয়ার উগ্র গন্ধ, যেটা দম আটকে দেওয়ার মতো, এতটা পোড়া একটা গন্ধ। আমি এবার যেদিকে ঘুরেছিলাম, খানিকক্ষণ পরে আমি আমার ব্যাক সাইডে লক্ষ্য করলাম, একদম এইরকম একটা পজিশনে ধারের সাইডে একটা লোক, পুরুষ, তার গা পোড়া, সে না পুরো আমার জাস্ট এইরকম একটা জায়গায় এসে সে দাঁড়িয়ে আছে। এবার আমি সত্যি কথা বলতে এটা আমি ভয় পাইনি, ফার্স্ট ঘাবড়ে গেছিলাম যে এটা কে। এবার আমি তৎক্ষণাৎ আমার যে ডোরটা আমি খুলে দিই,
খুলে তাড়াতাড়ি করে বাইরে চলে আসি, যে ঘাবড়ে গেছিলাম যে এই জিনিসটা কি। ইভেন মানে আমি ওয়াশরুম থেকে বেরোনোর অনেকক্ষণ পরে পর্যন্ত সেই গন্ধটা স্টিল ছিল বাথরুমের মধ্যে। তো যেটা হয়েছে, আমি বেরিয়ে এসেছি, আর সায়নী হচ্ছে ওর ফোন ঠিকঠাক Reels করছিল, দেখছিল, হ্যাঁ হ্যাঁ, রিলস দেখছিল, ফোনে কাজ করছিল। তো এবার না আমি ঘরে সব জানলা টানলা খুলে দেখছি যে কোথায় কি জ্বলছে। এত যে একটা বাজে গন্ধ, মানে পোড়া একটা বাজে গন্ধ আসছে কোথা থেকে। আমি সব জানলা খুলে খুলে দেখছি যে কোথায় কি, বাইরে কোনো পোড়া গন্ধ নেই। অথচ একটা মানে যেটা হয় না এখন, যেহেতু শরৎকাল, একটা ওই যে একটা ফুল হয়, ওই ফুলটার গন্ধ, মানে আমাদের বাড়ির পাশেই আছে গাছটা, ওই ফুলটার গন্ধ ভর্তি। এবার আমি না মানে পুরো সারপ্রাইজ, মানে অবাক হয়ে গেছি, মানে কি মানে বাথরুমে গন্ধটা এলো কোথা থেকে। আমি এবার আমি বলছি, তো সায়নী বলছে যে কি হয়েছে তো। তাহলে আমি তো প্রথমে তো আমি তো অনেকটা যেখানটা দাঁড়িয়েছিলাম আমি তার অনেকটা দূরেই ছিলাম, বসে খাটে বসেছিলাম। তো আমি বুঝে আসলাম না ওর সাথে কি হচ্ছে। ও আমাকে তারপরে বলে, জানিস ভাই এদিকে আয়, কিছু একটা গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, তো আমি যখন গেলাম, ও আমাকে একবার বাথরুমেও নিয়ে গেল, তখন আমি গন্ধটা পেলাম। তো যখন জানলার কাজটা এরকম, বাথরুমের সামনেই জানলা রয়েছে, ওখানটা যখন এলাম ওখানেও সেম ভাবে গন্ধ আসছে। কিন্তু না ওখানটা কেউ রয়েছে, পুরো অন্ধকার, না ওখান থেকে কোনো কেউ কিছু জ্বালাচ্ছে। অনেক সময় হয় না, কেউ নোংরাগুলো জ্বালিয়ে দেয়, শুকনো পাতা, কেউ কিছু করছেও না, স্টিল ওরকম গন্ধ আমরা অনেকক্ষণ পেয়েছি। ও যেটা হয়েছে, ও বাথরুমে গেছে, গিয়ে ও দেখে, মানে ও যে গন্ধটা আছে ওটা বলছে, মানে ও নিজেই বলছে কি একটা মানে বিচ্ছিরি গন্ধ, মানে একটা আমাদের পোড়া গাটা গন্ধ, কিরকম ভারী ভারী ছমছম করছে, মানে সে দম সময়। বন্ধ হয়ে যাওয়ার মতো একটা গন্ধ। সেটা কি করে আসতে পারে বাথরুমের মধ্যে, যেখানে বাইরে হচ্ছে ওই ফুলটার গন্ধ, হুম। কিন্তু বাথরুমের মধ্যে এরকম একটা বিচ্ছিরি গন্ধ। এবার আমরা হচ্ছে সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম। এই ঘটনা রিলেটেড যে লোকটাকে, এই লোকটাকে আমি আগেও একবার দেখেছিলাম। সেই গল্পটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া একটা গল্প। গল্প না, সত্যি ঘটনা। সত্যি ঘটনা, যেটা আমরা খুব বাজে, মানে আমরা যেরকম মানে ফিল আমরা করেছি মানে আমরা বোঝাতে পারবো আমরা না। ভাবতেই পারিনি যে এইরকম কোনো জিনিসও আমাদের সাথে ঘটবে হয়তো। মানে আলাদা আলাদা আমাদের সাথে অনেক কিছু হয়েছে, আমরা অনেক কিছু ফিল করেছি, বাট একসঙ্গে থাকার একসাথেই জিনিসটা সময় জিনিসটা ঘটেছে। হয়েছে। আর আমরা জাস্ট আমাদের পডকাস্টটা শেষ করে ওর লেখা লিখছিল, আর আমি জাস্ট ওর বাড়িতে যেহেতু কেউ ছিল না, সেজন্য আমি ওর সঙ্গে বুঝেছিলাম যেহেতু ওর বাড়িতে কেউ নেই। আর ভাগ্য ভালো আমি সেদিনকে ছিলাম, হয়তো একা থাকলে ও, যদি আমিও থাকতাম আমার ঘরে একা, আমারও খুব ভয় লাগতো, সেম ওরও ভয় লাগতো যদি আমি না থাকতাম। আমি যতক্ষণ না কাকি এসছে তখন আমি ছিলাম পুরো, মানে কাকি মানে নীলুর মা, ততক্ষণ আমি ছিলাম, ততক্ষণ গন্ধটা ছিল, মানে বাট কিন্তু Still কাকি গন্ধটা ছিল। আসার পর গন্ধটা কিন্তু চলে যায়। তখন আমরা দুজনে একা ছিলাম, ততক্ষণ গন্ধটা পুরো ছিল। হ্যাঁ, একদম। এই যে ঘটনাটা, এটা হচ্ছে মানে অভাবনীয় একটা ঘটনা, যেটা আমরা কখনো মানে ভাবতেই পারিনি যে এইরকম একটা জিনিস যেটা আমাদের সাথে হবে। এবং আর এমন এবং টাইমে হয়েছে, সেই মানে পডকাস্টের শুট শেষ হওয়ার পরেই ঘটনাটা ঘটেছে আমাদের সাথে। মানে কি বলবো, খুবই ভয়ের ব্যাপার, কারণ আমরা এরকম ভাবে করছি ভিডিও, আর আমাদেরকে একটু করে থাকতে হবে, একটু সেফ ভাবে থাকতে হবে, কারণ কখন কি হয় এখন কিছুই বলা যায় না। অবশ্যই। আমাদের গেল এই একটা সত্যি ঘটনা। তো আমি আমি হচ্ছে আমার একটা বন্ধুর সাথে ঘটা, বান্ধবী, তার সাথে ঘটা একটা ঘটনা। অ্যাকচুয়ালি ঘটনাটা তার সাথেও ঘটেনি, ঘটেছিল হচ্ছে তার মামার সাথে। তো সেই ফ্রেন্ডটার নাম হচ্ছে শ্রেয়া নাগ। তো ও আমাকে বলেছিল গল্পটা, যে ও হচ্ছে তখন মানে অনেকটাই ছোট, এই 7-8-এ পড়ে এরকম। তো ওরা হচ্ছে ফ্যামিলি ট্যুরে দীঘা গেছিল। আর বাড়ির সবাই যেহেতু গেছিল, তো ওর মামার দুটো বন্ধু ছিল ওদের ঘরে, বাড়িতে ওর দাদু দিদা, হ্যাঁ এই 5 জন হচ্ছে ওই বাড়িটার মধ্যে ছিল। বলে রাখি বাড়িটা 4 তলা। ওর মামার যে দুটো বন্ধুরা ছিল
তারা ছিল হচ্ছে একদম মানে 4 তলায়, আর ওর দাদু দিদা থাকে নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো হয়েছে কি, বন্ধুরা, মামারা আর বন্ধুরা, সবাই জানো যে বন্ধু বান্ধব থাকলে একটা আলাদাই ব্যাপার, যে কি করব, একটা ক্রেজি কিছু ব্যাপার থাকে সবার মধ্যে। এই জিনিসটা মানে আমাদেরও হয়, রাতের ঘুম উড়ে যায়, সারাদিন মানে ভাই জেগে থাকবো, মজা করবো, এই জিনিসটা আমাদেরও হয়। তো কি হয়েছিল সেই দিন রাতে, ওরা না ছাদে ক্রিকেট খেলছে, রাতে ক্রিকেট খেলছে ছাদে, মানে যেখানে স্টে করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটার ছাদে ওরা গিয়ে ক্রিকেট খেলছে। আর হচ্ছে পুরো বাড়ি তো ফাঁকা, আর ওর মানে যে দাদু দিদা হচ্ছে নিচে ক্রিকেট খেলছে। এবার না হট করে শোনে, মানে ওর দাদার নাম, সরি ওর মামার নাম হচ্ছে সোনু। তো একটা মানে কি বলবো, পুরুষ গলা, মানে বয়স্ক পুরুষ গলা বলছে, মানে নাম ধরে ডাকছে ওর মামা, সোনু একবার নাম ধরে ডাকলো। ওর মামাটা হচ্ছে অবাক হয়ে গেল যে কি হলো ব্যাপারটা, কে ডাকছে এত রাতে। ওর মামা না নিচে চলে আসে, চট করে নিচে চলে এসে বলছে শুনবো যেই ডাকটা যে এসছে এটা কে ডেকেছে, যদি কেউ তো হয় চেনা জানা, মানে বাড়ির যদি কেউ হয় তো সে তো আরো বারবার ডাকবে। তো ও বললো যে দেখি কে ডাকছে। এবার সবাই ওদের রুমে চলে এসছে, আরো একবার এই ডাকটা এলো সোনু বলে। এবার যখন ওরা এই ডাকটা শুনল, তখন তো কেউই কিছু করছে না, সবাই হচ্ছে ঘরে বসেছে। সোনু বলে যখন ডেকেছে, গলাটা না ভীষণ চেনা চেনা, এই গলাটা তো চেনাই, ভয় পেয়ে গেল। লাস্টবার যখন এই ডাকটা এলো, তখন না মানে কি বলবো, এবার যারা স্পটে ছিল তারা বলছে যে জিনিসটা কি হয়েছে। এবার ওরা যেটা বলেছে যে ওদের পুরো গায়ের লোম দাঁড়িয়ে গেছে, এমনভাবে সেই ডাকটা এসছে। আর এই ডাকটা 3বারের বেশি আর হয়নি, এই ডাকটা 3বারের বেশি হয়নি। তো ওরা হচ্ছে যথারীতি সেদিন নাইটটা মানে রাতটা পার করলো। পরের দিন ওই মানে আমার বান্ধবীর মামাটা ও নিচে এসছে মা বাবার কাছে, এসে বলছে যে আমি না এরকম ডাক পেয়েছি, ডাকটা অনেকটা অমুক মামার মতো, আমি নামটা ঠিক জানি না, আমি অমুক করবো, সম্বোধন করবো। তো ডাকটা হচ্ছে অমুক মামার মতো। তো ওনার মা বলছে যে কি বলিস, মামা তো কালকেই মারা গেছে, এটা খবর পেলাম, তোরা ওপরে ছিলি তাই জন্য তোদের কিছু বলা হয়নি। এবার মামারা তো খুবই শক হয়ে গেছে যে কালকে যিনি মারা গেছে তিনি রাতে ওরকম গলায় 3বার ডেকেছে। সত্যি এখনো হচ্ছে আমাদের এই যে জগৎ, আমাদের যে পৃথিবী, এমন কিছু কিছু ঘটনা হয় বা এমন কিছু জিনিস দেখা যায় যার হয়তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না বা বৈজ্ঞানিক কোনো গবেষণার দ্বারা সেটাকে আজ অব্দি উদ্ধার করা যায়নি। কিন্তু যারা এই জিনিসগুলো দেখে তারা বোঝে যে এটা মানে জিনিসটা কি হতে চলেছে বা কি আমি দেখলাম, যার জন্য তাদের শরীরের ওপরেও সেই জিনিসটা রিয়াক্ট করে। সত্যি এই জিনিসগুলো সত্যি হয় না সেটা বলবো না, হয়। হ্যাঁ, তখন আমি অনেক ছোট, তখন আমি এখানে থাকতাম না, আমি ভীষণ আমার বাবার কথা। কিন্তু বাবা তখন বাড়িটা হয়নি, তখন এই ছিল অ্যাসবেস্টারের এই ছিল। এবারে তখন হয়তো 9টা থেকে 10টা এরকমের মিডলের টাইম। আমাকে 3বার ডাক শুনিনি, বাট আমি 2বার ডাক শুনেছি। সেদিন বাবা আমাকে বাবাই করে ডাকে, বাবাই, মা। আমি না সঙ্গে সঙ্গে দরজা খুলে উঠছি, আর আমার বোন ছিল তো সেই সময়
দেখতিস হ্যাঁ, তুই দেখতিস আমি আমার বোন নিচে শুয়ে রয়েছি, ও আসতো খেলাধুলা মারপিট সারাদিন এসব করতাম, আমার বোন আমি আর ও এক হলে, মানে এটা আমার কাজ ছিল, খেলাধুলা হতো। এবারে ও আমি জানি না, ও মনে হয় সেই সময় ছিল না, এবারে আমার হঠাৎ আমার আওয়াজ পেয়ে আমি আমার বোন দুজনেই গিয়ে যা সেই সময় স্পটে ভূতের গল্পই হচ্ছে, মানে আমি আর আমার বোন যেরকম আমি আরও এক হয়ে যেরকম ভূতের গল্প, মা ভূতের গল্প বলো বা কাকি ভূতের গল্প বলো, সেম আমি আর আমার বোন একসঙ্গে হলে ভূতের গল্প বলা হবে, ভূতের গল্প শুনবো, মানে ভূতের গল্প শোনার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, মানে শুনতে এত ভালো, ভয় তো অবশ্যই কিন্তু শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা তো বটে। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা গল্পই শুনছিলাম, হট করে এরকম আওয়াজে আমরা দুজনেই উঠে, ও ভেবেছে ওর মেশো Time এসছে কত? 9টা থেকে 10টা। এবারে 2 নম্বর ডাটা দিয়ে আমি দরজা খুলেছি। কিন্তু কিছু বিশেষ কিছু হয়নি, কিন্তু আমি সে পুরো শুনছি, আমি কি সবাই পুরো ঘরে শুনেছে, সবাই ভেবেছে বাবা চলে এসছে তুই হয়তো। হয়তো সারাটা দিসনি, সেটা হচ্ছে আর তোর- যেহেতু এত লোকের মধ্যে আমরা দরজা খুলেছি, আমরা একা থেকে এবার ছিলাম না। দরজাটা যখন খুলেছিস হয়তো তখন ও মানে থেমে গেছে। তুই যদি সারা দিতিস তোর হয়তো মানে হয়তো কিছু হতো। অবশ্যই ঠিক কথাটা আমরা সবাই শুনেছি। এই জিনিসগুলো এরকম কিছু অবাঞ্ছিত জিনিস না আমাদের সবার সাথেই হয়ে থাকে। আমরা অনেকে আছি যারা স্বীকার করি, অনেকে আছে অস্বীকার করি, কিন্তু যা ঘটে তা তো সত্যিই ঘটে, তাই না? তো আজকের গল্প এতটাই, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। তো সাথে থাকো, পাশে শুনতে থেকো। থাকো ভূত আড্ডা, এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে অনেক থাকো। ভালোবাসা দিই আমাদের ভিডিওকে। অবশ্যই আমাদের অনেক ভালোবাসা দিও, এবং আমাদের ভূত আড্ডা পরিবারকে আমাদের অনেক আশীর্বাদ দেওয়ার আছে, অনেক ভালোবাসা পাওয়ার আছে আপনাদের কাছ থেকে। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ ভূত থাকবেন। আড্ডার সাথে থাকবেন, শুনতে থাকবেন সত্যি ঘটনা অবলম্বনে ভূত আড্ডা।